একটা 55 মিনিটে আমাকে সুগন্ধ করার জন্য আমাকে এমন মারতে আমি এক কথা বুঝতেছিলাম যেখানে আমি আমার হাজবেন্ড রাত দিন অত্যাচার করতেছে জয়নাল। তার বিরুদ্ধে অনেক সহ্য করে আজকে মুখ করলাম। আমি হয়তো আমি আপনাদের মাঝে আর থাকবো কিনা আমি আমার জানা নাই। সেই রাতে 2টা বাজে 1টা বাজে মদ খাইয়া গুটি খাইয়া মানুষকে নির্যাতিত করে মারধর করে। আমি যখন টাকা পাই এর কাছে সে আমাকে মানে টাকা বুঝতেছি এটার জন্য আমাকে মানে 5,000 টাকা দিচ্ছে, টাকাটা যেন আমি না পাই। মানে ওনার কাছে আমি 4-5 লাখ টাকা পাই। এই টাকা না পাওয়ার কারণে আমি আমার কাছে মানে আমাকে বাঁচা রাখবে, তোকে আমার লিখে নিবে না, এই নিবে না, সেই নিবে না, আমার সাথে থাকবে, আমার সাথে জিম্মে করে করে আমার টাকা নিচ্ছে। আমি তারপরে দিচ্ছি, তারপরে একটু শান্তি চাইছি। হ্যাঁ, লাস্ট এতে ইয়াবা খাই নিশা খাই তো এ উল্টে যায়। এত টাকা দেওয়ার পরেও সে উল্টে যায়। তারপরে আমাকে মানে তো তারপরে আমাকে অনেক হয়রানি করে, অনেক নির্যাতিত করে। কালা জয়নাল এরা আমাকে হয়রানি করে আসতেছে। কারখানায় একটা 55 মিনিটে আমাকে সুগন্ধ করার জন্য আমাকে এমন মারতে আমি এক কথা বুঝতেছিলাম যেখানে আমি আমাকে এমন মারছে ভাই আমার বলার মতো না। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, কথা বলতে পারে না, যে হাঁটতেও পারে না। আমার বিদ্যালয়ে কারে কথা দিব? এরা তো মারা গেছে রাখাবি, জনেলা মারা গেছে রাখাবি, কালামও মারা গেছে রাখাবি। এরা সবাই আপনারা অবগত আছে, তারা মারা গেছে দিবে রাখাবি। জনেলা 10-12টা মামলা আছে, কালামারও 2-3টা মামলা আছে। আমাকে তিন জায়গার পর আমার অনেক হয়রানি করছে। এটা তারা 5 আগস্টের পরে আমার থেকে একটা দোকান নেই কালাম, 1 বছরে দিতে পারে, 1 বছর দেওয়ার পরে এখন দোকানটা আমার বলে দিচ্ছে না। কালকে রাত্রে দেখুন দোকানটা আমাকে দেবার দিই না, এরকম বলতে তখন আমাকে গাড়ি গেলাম দুম এখানে জনগণ ছিল, পাবলিক সবাই দেখতে, আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারবেন, সব কিছু ভিডিও ফুটেজ আছে। আমাকে আজকে কিছুদিন আগে জনের দেয় 10-12 দিন আগে দেয়, এখন ভিডিও তোরা হয়তো বাকি পাবো, তোকে হয়তো আমি আমার মারতে হবে না, আমার ছোট ভাইয়ের হতে বিলটার ছোট ভাই আছে হতে, এরা তোমাকে হয়তো বাকি পাবে না মারলে। হ্যাঁ, এভাবে হুমকি দিয়েছে। এখন আমার জানের নিরাপত্তা বাকি আছে, বাকি তাই আমি জানের নিরাপত্তা যাই। কালামে আমাকে আমার একটা দোকান নিচে 5 আগস্টের আগে, 5 আগস্টের পর আমার দোকানটা আমার দিচ্ছে না এখনো পর্যন্ত। আমার একটা চিত্রের দোকান, তখন 1 বছরে আমাকে টাকা অল্প ভাড়া দিচ্ছে। তখন আমি নিছি 1 বছর, তখন আমি করতেছি ভাই আমি দোকানটা করবা নাকি তুমি করবা, তোমার কি দোকান করে আমাকে মাত্র শুরু একটা 5 মিনিটে, একটা 55 মিনিটে রাত্রে সুগন্ধা করার সামনে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে এখানে ছাঁদাবাদি করতেছে, সুগন্ধা দখলবাদ করতেছে। কেউ লোক কথা বলতে পারে না। আমাদের একটু সিনিয়র লোক রশিদকেও এরকম মারছে, রশিদেরও আয়নাগর বানছে, সেই বাসার মধ্যে আয়নাগর বাসার মধ্যে ডেকে নিয়ে যায়। আয়নাগর দেখছিলাম থানায়, জেলখানায়, এখন সেই আয়নাগর বানছে বাসার মধ্যে, আয়নাগরে নিয়ে যায় একজন তো মারধর করে বাসার মধ্যে। আমার যাত্রা এটা একটা হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এটা হয়ে গেছে, একটা অলরেডি লাগছে। আমার এটা দেখেন, এটা আমাকে বেশি মারছে। বাইক বলে আমাকে এখানে পাবলিক এসে বাস আছে, সে আবার তাড়াই গেছে। আমি 3 লাইনে ফোন দিয়েছিলাম, 3 লাইনে ফোন দিয়েছি, পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পর পুলিশ তদন্ত দিয়েছে। পুলিশে তদন্ত করার পর তখন তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। পুলিশ তদন্ত গেছিল, আমি 3 লাইনে ফোন করছি, পুলিশ গেছিল। যাওয়ার পর তাদেরকে পাই নাই, আমি আইনগত ব্যবস্থা নিয়েছিলাম। প্রশাসনের কাছে এটা বিচার চাই, আমার বিচারটা সুস্থ হয়, আমি যেন নির্ভয়ে আমি ব্যবসা করতে পারি, আমি নির্ভয়ে আমি বাসায় ফিরে যেতে পারি। আমি এই কামনা করি আপনাদের সবার। আমার 3 বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা, আমার এত বোঝার মতো একজনও বাচ্চা নেই। আমি কাকে বাচ্চাগুলো গুছিয়ে যাবো? এখন সেই সন্তান এরা তো সবাই চিনে, সাদা বাচ্চা, কেউ মুখ খুলে কথা বলে না সুগন্ধার মধ্যে। আমি মুখ খুলে কথা বলছি, আমার রিস্ক আছে। এখন আমি এই রিস্কের মধ্যে কিভাবে যে জীবন যাপন কাটে সেটা আমি জানি না, কিভাবে বাঁচাই আল্লাহ কি আপনাদের মুখে রাখি কিনা জানি না। তারা অনেক ব্যবস্থা নিবে। আমার কাছে জনের টাকা নিছে 5 আগস্ট 6 তারিখ বাইরেছে, 8 তারিখ এক 12 বাসা থাকে, সে 12 বাসা ভাড়া নিছে আমার কাছে 2 লাখ টাকা। আবার নিছে আইফোন কেনার জন্য 1 লাখ টাকা, 3 লাখ টাকা। তারপরে ইলেকট্রিকের কিছু কাজ দেওয়া ছিল, ওখানে অফিস থেকে আমাকে এই মিটার একটা আনছিলাম। আমরা কয়েকজন মিলে জুনিয়র সহ আমরা কয়েকজন মিলে একটা মিটার আনছিলাম, ওইটা আমার নাম আনছিলাম। এই অফিস থেকে ওইখানে আমার নামে একটা সিঁড়ি গেছে, 1,70,000 টাকা আমার পাওনা বিল খাই ওয়াদারে। ওইটা সে মাসে 300 টাকা ওই মিটার না চলে বিল উঠে, ওইটা আমি মাথা খাবো। এখন আমি জুনিয়রকে অনেক ফোন করছিলাম, অনেক বেতন যোগাযোগ করছিলাম, আমার এটা সমস্যা সমাধান করে দেয়। সেই 10-12 লাখ টাকার মালামাল তার বাসায় রাখে দিচ্ছে। এখানে জুনিয়রের কোনো টাকা ইনভেস্ট নেই।
মানে কুয়ার ওর ইনভেস্ট করে মানে এভাবে বলে আমি ইনভেস্ট করছি এই করছি সেই করছি। তার বিরুদ্ধে যে কথা বলে না, সেই রাত 2টা বাজে 1টা বাজে মদ খাইয়া গুটি খাইয়া মানুষকে নির্যাতিত করে মারধর করে, সে অসুস্থ মানুষ। আমার হাজবেন্ড রাত্রি দিন অত্যাচার করতেছে এই জয়নাল। তারপরে খালাম এই ও অ্যারেস্ট করেছে আমার 1 মাস অ্যারেস্ট করে, 1 মাস 11 দিন ওকে কারাগারে রাখছে। ও অ্যারেস্ট করে মিথ্যে মামলা দিয়া। তারপরে এরপর দোকানটা নিয়ে আমরা অনেক অত্যাচার আছে, আমরা চলতে পারতেছি না, ও আমাদেরকে অনেক অত্যাচার করতেছে। এই কালকে রাতকে নাকি আবার 2টা বাজে অনেক তো ওনাকে মারছে। আমার 3 বাচ্চা নিয়ে আমরা চলতে শুধু সমস্যা পড়ে কিছু ওর জন্য।